এই রাত আমরা পেতে চলেছি। কয়েক ঘন্টার পরে একটি রাত আসবে, সেই রাতগুলোর নাম হচ্ছে লাইলাতুল কদর। আমরা এক নয় দুই নয় গুটি গুটি পায়ে আমরা 20টি রমজান মাসের রোজাকে আমরা অতিবাহিত করতে চলেছি। এই সূর্য অস্ত যাওয়ার পরে পরেই সেই মহান রাত আমাদের কাছে অতিবাহিত, আমাদের কাছে আসবে, আগমন করবে। সেই মাস এত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এটিকে সুন্দর করে বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা কদরের ভিতরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে নিশ্চয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটিকে নাজিল করেছি লাইলাতুল কদর রাতে। এটি মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি লাইলাতুল কদর রাতে। প্রায় 1500 বছর আগে একজন মহনসী, একজন আল্লাহ ভীরুতা মানুষের ওপরে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই মানব জাতির জন্য, এই পৃথিবীর মানুষের জন্য, এই পৃথিবীর মুসলমানদের জন্য, কল্যাণের জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য, সঠিক পথ নির্ধারণ করার জন্য একজন আরব দেশে মদিনার ভিতরে একজন মনুষ্য ছিলেন, মক্কার ভিতরে একজন মনুষ্য ছিলেন, তার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের হিরাতে বসে ধ্যান করছেন, মগ্ন হয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে। এই ইবাদতকালীন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই মহান বাণী, মহান গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কি করলেন, মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ওয়া হুদাল লিন-নাস ওয়াল বাইয়িনাতি হুদা। এই সেই কোরআন, যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এই সেই কোরআন, এই সেই বই, যে বইকে আমি, সেই কোরআনকে, এই সেই বাণী, যে বাণীকে আমি পৃথিবীর মধ্যে অবতরণ করেছি, নাজিল করেছি, পাঠিয়েছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। যারাই কোরআনের পথে চলেছে, যারাই কোরআনের কথা শুনে চলেছে, যারা কোরআন আঁকড়ে ধরেছে, তারাই আজকে হেদায়েত প্রাপ্ত। আপনি দেখেন সাহাবীয়ে কেরাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে, ওই মক্কাবাসীদের কাছে যে বললেন যে আমি নবী, আল্লাহ আমার প্রতি কোরআন অবতীর্ণ করেছে, কোরআনের কথাগুলোকে খুলে খুলে বায়ান করেছে, ওই কথাগুলো শোনার পরে যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকিন রূপে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি রূপে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরজগার রূপে এই পৃথিবীতে তাদের নাম এখনো পর্যন্ত কলমের কালিতে আপনি মুছে ফেলুন, আপনি রবার দিয়ে মুছে ফেলুন, কেমিক্যাল দিয়ে মুছে ফেলুন, তবুও সে তাদের নামগুলো মিটবে না, যারা কোরআনকে কি করেছেন, আঁকড়ে ধরেছেন। আর সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে অবতরণ করেছি, পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, আমি নাজিল করেছি কি এই লাইলাতুল কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে কে বলে দিবে যে লাইলাতুল কদর রাতটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে কে বলে দিবে, তুমি লাইলাতুল কদর রাতটা কি, তুমি কি জানো, তোমাকে কে বলে দিবে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার, এই যে লাইলাতুল কদর, এই যে রাতটি হাজার রাতের অপেক্ষার উত্তম শ্রেষ্ঠ একটি রাত এই লাইলাতুল কদর।
হাজারটি রাত আপনি জাগরণ করবেন, হাজারটি রাত আপনি আল্লাহর ইবাদতে, আল্লাহর মগ্নই তাসবিহ তাহলিল, আল্লাহকে ডেকে আল্লাহর কাছে প্রার্থনা করে আপনি হাজারটি মাস আপনি অতিবাহিত করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে এই লাইলাতুল কদরের রাতটি হচ্ছে ফি সাহার, হাজার রাতের চেয়ে উত্তম রাত। আপনি হাজার রাত ইবাদত করে যত নেকি পেয়েছেন, আপনি হাজার রাত আল্লাহকে ডেকে আপনি যত নেকি পেয়েছেন, আপনি একটি রাত আল্লাহকে ডাকবেন, আল্লাহর ভালোবাসায় আল্লাহর ইবাদতে মগ্ন হবেন। এই উত্তম 1000-এর চেয়েও উত্তম বলা হয়েছে এই রাত। কোন রাত? কিছু ঘন্টার পর আমরা এই রাতকে পাবো।